সুস্বাগতম সকলকে আমার একটা নতুন ভিডিওতে। আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, তার সাথে নতুন কিছু জিনিস। যেরকম আজকে চলে গেছি নবকৈশাল মন্দির বা 108 শিব মন্দির। এই 108 শিব মন্দিরটি হলো বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির, একটি স্থাপত্য বিস্ময়। এই মন্দিরের কাঠামো মোট 108টি ছোট ছোট মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তে একটি সমন্বয়ে গঠিত, যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদন করা হয়েছে। এটি একটি পুঁতির অক্ষরমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেয়ালে রামায়ণ, মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য বিচিত্র বা চিত্রিত রয়েছে। বাইরের দিকে 74টি মন্দির আছে এবং ভেতরে 34টি মন্দির আছে, যেগুলি মঙ্গলকর চিন্তা ভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। আর এই 108টি মন্দির বা মন্দিরগুলি প্রতিটিতেই একটি করে শিবলিঙ্গ রয়েছে। ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সাদা শিবের প্রতীক বা সদা শিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তে অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণ বর্ণের অর্থাৎ কালো রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ হচ্ছে শুভ্র বর্ণের প্রতীক। এবং ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি কালো এবং একটি শিব মন্দির এইভাবেই তৈরি। নবকৈশাল মন্দিরটি অবস্থিত বললাম কালনা, বর্ধমান, পশ্চিমবঙ্গ। স্থাপত্যের ধরন গৌড়ীয় স্থাপত্য, চালা শিল্পরীতি, বাংলার মন্দিরের শিল্পরীতি। এটা সৃষ্টিকারী বা তৈরি করেছিলেন মহারাজ তেজ চন্দ্র বাহাদুর। প্রতিষ্ঠা লিপি। আর এই মন্দিরের লোককথা, এই মন্দিরটি 108 শিব মন্দির বলে প্রসিদ্ধ। তবে প্রতিষ্ঠা লিপি অনুসারে এই মন্দির কিন্তু 109টি শিব মন্দির, অর্থাৎ 108 নয় 109টি শিব মন্দির দ্বারা তৈরি। এই প্রতিষ্ঠা লিপিতে বলা হয়েছে উন্মিতশ্রী তেজ চন্দাভি ধৌমা সূর্যৈব স্ত্রী রাপিতে চল চন্দ পত পালন শম্ভধাম পরম নবাদিচ শ্রী মন্দির রম পাকাশ্যম্য অক্ষয় নগরে কৈলাস সম নব। অর্থাৎ এখানে চন্দ 1, শিবাক্ষী 3, সপ্ত 7, কু 1, অর্থাৎ বামাগতি নিয়ম অনুসারে এই নবাধিক শত মন্দিরটি 1771 শকাব্দে অর্থাৎ 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র কর্তৃক নির্মিত হয়। শ্রী তেজচন্দ্র অম্বিকা নগরের শ্রী মন্দির মণ্ডল শিবালয় নবকৈশাল করলেন। রাজা স্বয়ং সূর্য সম, তার সূর্যের মতো ভয়ঙ্কর বহি, তার মধ্যে প্রতাপালন প্রচণ্ড, তবে তিনি সচল। 108 শিব মন্দিরের ভিতরে বৃত্ত নৈব কৈলাস মন্দিরে 109টি মন্দিরের মধ্যে 108টির মন্দির জ্যামিতিক বৃত্তে বিন্যস্ত। 2টি বৃত্তের বিন্যস্ত এই মন্দিরগুলির বাইরের বৃত্তে 74টি, যেটা আগেই বললাম, এই যে এখন দেখতে পাচ্ছেন। আর ওই যে ভেতরেরটা কিন্তু ওর ভিতরে 34টি রয়েছে। হিসাব মতন বৃত্তের মধ্যে অবস্থিত 108টি মন্দির 8 চালা স্থাপত্য রীতি নির্মিত। ভিতরের বৃত্তের পরিধি প্রায় 336 ফুট এবং বাইরের বৃত্তের পরিধি 710 ফুট। এই মন্দিরগুলি স্বল্প উচ্চ বৃত্তি বেদির উপর স্থাপিত, মানে অর্থাৎ তোমরা দেখে বুঝতে পারছো মাটিতে কিছুটা উঁচুতে আছে। এই যে এখানে একটু বসতেও পারবে তোমরা, মানে বসার মতনই আর কি। এই মন্দিরে গুলি পরস্পর সংযুক্ত বা সংলগ্ন, দেখেই বুঝতে পারছো একসাথে রয়েছে। মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট। এই মন্দিরের দেয়ালে রামায়ণ, মহাভারতের পর্ব, শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। 109 সংখ্যক মন্দিরটির 8টি সিঁড়ি বিশিষ্ট বারান্দার উপর অবস্থিত প্রচ্ছন্ন মন্দির আছে। এই মন্দিরটি 6 ফুট উঁচু বৃত্তি বেদির উপর অবস্থিত, যার আয়তন 13 ফুট। এই 13 ফুট এবং উচ্চতা 35 ফুট। এই মন্দিরটির বর্তমান নাম জলেশ্বর মন্দির। বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইদারা আছে, যা মন্দিরের পূজার কাজে ব্যবহৃত হয়ে থাকে, জলের চাহিদা মেটে। তবে অনেকে মনে করেন এটি শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। আর
এরই মধ্যে যেটা জানাবো, যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করুন। আর যারা এখানে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ঘুরতে যেতে চান তারা যেতেই পারে। আমি এতক্ষণ যা যা বললাম সেগুলি এর মধ্যে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা হয়তো নড়াচড়া হচ্ছে, তার কারণ হচ্ছে অনেকগুলো ভিডিও চলছে। আর এই যে দেখো, এই যে ভিতর থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম। এই যে বাইরের মন্দিরগুলি, যেগুলো প্রথমেই বললাম একে অপরের সঙ্গে সংযুক্ত, এবং মন্দিরগুলি দেখতেও খুব অসাধারণ। এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে অন্যান্য মন্দির, জলেশ্বর মন্দির, আরও মন্দির রয়েছে, সেগুলো দেখাবো। চলো আরেকবার দেখিয়ে নিই। এই যে পুরো গোল করে রয়েছে, মাঝখানে কিছুটা ফাঁকা রয়েছে, যেগুলোকে এখন সংরক্ষণ বা দেখভালের মাধ্যমে গাছপালার সাহায্যে দেখে বুঝতে সুন্দর করে তোলা হচ্ছে। আর এই যে মন্দিরগুলি, আর এই যে প্রবেশ পথ, এই যে ঠিক ওখান থেকে বেরিয়েই আর একটি পাশেই রয়েছে এই যে জলেশ্বর মন্দির, আরও অন্যান্য মন্দির। এই যে এই মন্দিরটির কতটা ভিডিওতে এসছে বুঝতে পারবে। ইন্ডিয়ান ফ্ল্যাগ আর ওইদিকে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো নির্মিত মন্দির। যেটা বলছিলাম, এই যে মন্দিরটি একটু আগে যারা কথা বললাম যে অনেকটা উঁচু বেদি সমেত, এটা কিন্তু এখনকার নয়, দেখেই বুঝতে পারছো। যারা সামনের দিয়ে দেখবে তাদের কিন্তু অসাধারণ লাগবে এখানে কতটা ফুটে উঠছে। আর এখানে বাবা স্বয়ং বসে রয়েছেন, জলেশ্বর মন্দির। আর মন্দিরে কিন্তু কারুকার্য, যেরকম আগে বলছি মহাভারত রামায়ণের কারুকার্য কিন্তু অসাধারণ। আর কালনাকে কিন্তু মন্দিরের শহরও বলা হয়। তোমরা কতটা দেখে বুঝতে পারছো নাকি, সামনের থেকে যদি দেখো এখানে কিন্তু প্রচুর মূর্তি রয়েছে, দেবদেবীর শিকারের ছবি, কিন্তু কতটা বুঝে যাচ্ছে যাই হোক। আর এই জায়গাটা সেদিনকে আমরা গেছিলাম, মূলত ভিডিও করার পারমিশন নেই, কিন্তু যেহেতু সরস্বতী পুজোর সময় গেছিলাম অনেকেই ছবি তুলছিলেন, তাই আমরা ভিডিওটা করেছি। আর এই যে দেখো আমিও চলে এসেছি, দেখো অসাধারণ, দেখেই বুঝতে পারছো। এখানে আলাদা করে এডিটিংয়ের প্রয়োজন পড়ছে না। এইদিকে পাশে মন্দির, চারদিকে মন্দির, এইদিকে মন্দির। আর এই যে আরেকটি মন্দির, এখানে কিন্তু পুজোও চলছিল, যেহেতু আমরা জুতো পরাছিলাম আর যাইনি। এই যে মন্দিরের এক পাশটার পাশের দিকটা ওইরকমই। এই যে পুরো মন্দিরটা দেখে আর খুব ঠান্ডা ছিল। আর এই জায়গাটা দেখো, এই মন্দিরটাও অসাধারণ, এখনকার নয়, বিভিন্ন পাথর দিয়ে তৈরি। আর উপরে কিন্তু হনুমান বা কুমির, সাপ, কতটা বুঝতে পারছো সেগুলো রয়েছে। আর এখন আসছে আরেকটি মন্দির, এইটি 1751 সালে বানানো হয়েছিল এই মন্দিরটি। দেখতে পাচ্ছ ভেতরে দুটি মন্দির আছে। এই যে এই মন্দিরটি, চলো সামনের দিক দিয়ে যাই। সবাই সবার মতন করে ফটো তুলছে। এই যে দেখো বাবা স্বয়ং বসে রয়েছেন। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও যারা আমার ভিডিওটা দেখছো। আর এরকম আরও ভিডিও পেতে হলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার কিন্তু 2000 সাবস্ক্রাইবার হয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। আর আমার তো কিছু থাকে ছবি মুহূর্ত, সেগুলো দেখে নাও। কেমন লাগলো আর ইনফরমেশানগুলো কেমন হলো জানিও। সেগুলো কিছুটা সার্চ করেছি, কিছুটা বই পড়ে করেছি। পুরোটাই যদি ভুল ত্রুটি হয় মার্জনীয় করো। পরের বার আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর এটা 2000 স্পেশাল ভিডিও।